এ নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুস-সাফা মানিক। আমরা যাচ্ছি তার কাছে। মানিক, এই নিষেধাজ্ঞায় নিশ্চয়ই স্থানীয় অর্থনীতিতে বিরূপ একটা প্রভাব পড়বে, তো স্থানীয়রা কি বলছেন আসলে? যারা পর্যটকরা আটকা পড়েছিলেন সাজেকে গতকাল যে সহিংসতার দুই পক্ষের মধ্যে যে গোলাগুলির ঘটনায়, এরপরে পর্যটকদের কিন্তু আজকে বিকেল 2টার কিছু সময় পর কিন্তু সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা পাহাড়ে তাদেরকে খাগড়াছড়ি আনা হয়েছে এবং এখন থেকে 8 ঘন্টা আগে তারা কিন্তু নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছেছেন। এবং আপনি যে বিষয়টি জানতে চেয়েছিলেন যে স্থানীয়রা কি বলছেন, এই যে অর্থনৈতিক অবস্থা যে দিন দিন মন্দা হয়ে যাচ্ছে, এই যে কারণ পার্বত্য চট্টগ্রামের একমাত্র অর্থনীতির চালিকা শক্তি বলাই ছিল যে এই যে পর্যটন খাত, এই পর্যটন খাত চলতি বছর অর্থাৎ 2024 সাল পুরো সময় কিন্তু নানা কারণে রাজনৈতিক অস্থিরতা, তারপর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, এসব নানা কারণে কিন্তু বন্ধ ছিল। এবং এর ফলে কিন্তু এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন, উদ্যোক্তারা যারা রয়েছেন, তারা কিন্তু লোকসানের মধ্যে রয়েছেন। এবং প্রায় 1 মাস 10 দিনের মতো বন্ধ থাকার পর গেল মাসের নভেম্বরে যে চালু হয়েছিল নতুন করে, সেই এরপর কিন্তু কিছুটা চাঙ্গা হতে শুরু করেছিল এখানকার অর্থনীতি, পর্যটন অর্থনীতি। তবে নতুন করে যে গতকাল থেকে আবার তো একটু নিরুৎসাহিত করা হয়েছে আজকের দিন পর্যটক না আসার জন্য, এর ফলে কিন্তু অনেকেই কিন্তু আবার হতাশ হয়ে পড়ছে। তারা প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন যাতে অবিলম্বে যাতে এই সমস্যা কেটে যায়। এবং আমরা খবর পেয়েছি রাঙ্গামাটিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের মধ্যে একটি বৈঠক হচ্ছে। বৈঠকের পরে হয়তো বা আগামীকাল থেকে যে পর্যটকরা আবার আগের নিয়মে চলাচল করতে পারবেন বলে আমরা সেই তথ্য এখনো জানতে পেরেছি। তবে প্রশাসনের পক্ষ থেকে এখন একটু আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, হয়তো কিছুক্ষণ পরে এই তথ্য জানানো হবে। এই তথ্য জানানোর পর যারা খাগড়াছড়িতে অবস্থান করছেন তাদেরকে যাওয়ার জন্য পর্যটকরা রয়েছেন খাগড়াছড়িতে, কিংবা আগামীকাল কিংবা তারপরে যে সাপ্তাহিক বন্ধের দিন হচ্ছে শুক্রবার, তখন যখন পর্যটকরা আসবেন তারা কিন্তু নির্বিঘ্নে যেতে পারবেন বলে আশা করছেন যারা পর্যটন সংস্থাতে ব্যস্ত রয়েছেন তারা। এবং তারা প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানিয়েছেন যাতে কোনোভাবে যাতে এই যে পর্যটন মৌসুম সামনে সেটি যাতে কোনোভাবে বিঘ্ন না ঘটে, যাতে অর্থনৈতিকভাবে ব্যবসা যাতে চালিয়ে নিতে পারে। এই ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে খবরাখবর। ফারুক। মানিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ।